বিএনপি জাতীয় ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনি অবাক হচ্ছেন? হ্যাঁ, এটা অবাক হওয়ার মতোই কথা। সবাই অবাক যে যেখানে বিএনপি ডক্টর ইউনূসের ডাকে গিয়েছে এবং ডক্টর ইউনূসের সাথে জামাত নেতা থেকে শুরু করে বামপন্থী ডানপন্থী সবার সাথে ছবি তুলেছে, জাতীয় ঐক্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নানান প্রশ্নে বিশেষ করে 3টে ইস্যুতে কনসেনসাস হয়েছে, দ্যাট মিনস ঐক্য হয়ে গিয়েছে। কিন্তু বিএনপি এখন জাতীয় ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপির যে নেতারা প্রফেসর ইউনূসের সাথে বৈঠকে ছিলেন জাতীয় ঐক্যের, সেখানে উপস্থিত নেতারাও অনেকে এখন জাতীয় ঐক্যকে সন্দেহের চোখে দেখছে। আমরা তো রাজনীতি বিশ্লেষণ করি, পর্দার আড়ালে অনেক তথ্য আমাদের কাছে থাকে। দর্শক, উত্তর হচ্ছে বিএনপি জাতীয় ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইটস ট্রু। কিভাবে? প্রথম হচ্ছে এই জাতীয় ঐক্য বিএনপি হতে দিবে না বা তারা সাথে থাকবে না, এই সিদ্ধান্ত তারা নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলেনি। বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে অলরেডি বলেছি যে সর্বদলীয় একটা সমাবেশের প্রস্তাব এসেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। বিএনপি তাদের রাজি না, হবে না। হলেও বিএনপি ছাড়া অন্য সবাই করবে। এখন বিএনপি ছাড়া অন্য সবাই করলেও আবার আর একটা বিভাজনের রাজনীতি, এই জন্য সেটা নাও হতে পারে। সর্বদলীয় সমাবেশে বিএনপি রাজি না, এটা আমি একদিন আগে বলেছি। এরপরে দুইটা বিষয়, একটা হচ্ছে মঈন খানের একটা বক্তব্য। মঈন খান কিন্তু ডক্টর ইউনূসের সাথে বৈঠকে ছিলেন। ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাকশাল কায়েম করা যাবে না। এর অর্থ কি? এই যে ঐক্য, এই ঐক্যের একটা দিক হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রফেসর ইউনূসকে আমরা সবাই সমর্থন করব, তার পক্ষে থাকব, এই সরকারের পক্ষে থাকব। এখন এই যে সরকারকে শক্তিশালী করতে হবে, ভারতকে সাহায্য করতে হলে, এই সব দৃষ্টিভঙ্গি থেকে যে ঐক্যটা হয়েছে, মানে এখানে বাকশাল শব্দটা এখানে আনলেন কেন? বাকশাল শব্দটা এটা আওয়ামী শাসন বোঝাতে বাকশাল টু নানান কিছু আমরা বলতাম। ডক্টর ইউনূস কি এমন করেছে এবং কি এমন হয়েছে, সর্বদলীয় কি এমন ঐক্য হয়েছে যে সেখানে বাকশাল শব্দটা আনতে হবে? মানে এখানে বিএনপি ভয় করছে যে সবাই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসের পক্ষে, অতএব আমরা সবাই ডক্টর ইউনূস সরকারের পক্ষে বা এই দল, অন্য কাউকে দরকার নেই, ডক্টর ইউনূস সবকিছু করবে। মানে এটাকে বাকশালের সাথে তুলনা করে ফেলেছে বিএনপি। এটা বিএনপির আকীদা। দর্শক, আমাদের যে জাতীয় ঐক্য, বিএনপি এটাকে বাকশাল সন্দেহ করে, বাকশাল আখ্যা দিয়ে এর বিরুদ্ধে অবস্থান নিল। তো এটা বাকশাল সরাসরি এভাবে বলা লাগে না, বাকশাল কায়েম করা যাবে না, এই কথাটা আনাটাই হচ্ছে বিএনপি সন্দেহ করে। সন্দেহ না করলে এই উদাহরণই দিত না। আমাদের মাথায় তো হাসিনা পালানোর পরে এই বাকশাল শব্দটা মাথায় আসতো না, তাদের মাথায় এসেছে। এবং আসলে যে তারা এই ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটাকে সন্দেহ করছে, ঐক্য হতে দিবে না। এই মঈন খানের বক্তব্য হচ্ছে আকীদাগত প্রমাণ। এবার আসেন আমলগত প্রমাণ দেখে। এই যে ছাত্রদল, কি মনে করেন ছাত্রদল কি কোনো স্বতন্ত্র ছাত্র সংগঠন? না। ছাত্রদলের কমিটি দেয় কে? ছাত্রদলের কমিটি দেয় বিএনপি। ছাত্রদল কমিটি স্থগিত করে বিএনপি। বিএনপির প্যাডে ছাত্রদলের কমিটি হয়। ছাত্রদল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেরা নিতে পারে না, নিজে দেওয়া হয় না। ছাত্রদলের সিদ্ধান্ত আসে কোথা থেকে? বিএনপির হাইকমান্ড থেকে। আর বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত আসে বর্তমানে ভারত থেকে। তো এই জন্যে ছাত্রদলের যে সিদ্ধান্ত যে শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা বসবে না, তাদেরকে দাওয়াত দেয়নি। এই দাওয়াত না দেওয়ার মধ্য দিয়ে এটা বিএনপিও বুঝিয়ে দিয়েছে তারা এইসব ঐক্যটি কি বিশ্বাস করে না, এদেরকে বাদ দিয়ে চলতে হবে। মানে বিএনপি স্পষ্টতই বাকশাল সন্দেহ করে ঐক্য থেকে দূরে সরে গেল, তার কোনো ঐক্য চায় না, ঐক্য বিশ্বাসী না। একেবারে ক্লিয়ার কথা। বাকশাল সন্দেহ করছে। বাকশাল বলেছে ঐক্যকে, এ কথা কিন্তু আমি বলিনি, বাকশাল সন্দেহ করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, একটি জাতিকে সমুন্নত রাখতে যা প্রয়োজন তা হলো ঐক্য। এখন ঐক্যের আলাদা ব্যাখ্যা দেয়। মানে ঐক্য বলতে এখানে সুনির্দিষ্টভাবে সবাই এক প্ল্যাটফর্মে এসে একটা সর্বদলীয় সমাবেশ করবে, এরকম কিছু, একটা কাউন্সিল বা পরিষদ গঠন করবে, সব দল থাকবে, এরকম কিছু। এবার ঐক্য বা আলহামদুলিল্লাহ তাৎপর্য এটাই
কিন্তু না, বিএনপি কি বলছে? ঐক্যের নতুন সংজ্ঞা দিচ্ছে। ওই যে সংস্কার নিয়ে একটা নাটক করে না, যে সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এইসব বংশাং ব্যাখ্যা। কে বলছে সংস্কার চলমান প্রক্রিয়া? চলমান কোনো প্রক্রিয়া না। কিন্তু ঐক্য সৃষ্টি করতে গিয়ে আবার বাকশাল কায়েম করা যাবে না, এ নিয়ে আমাদের সতর্ক থাকবে। মানে বিএনপি সতর্ক, আর সতর্ক আমরা তো ভিতরের খবর এটাই যে বিএনপি ঐক্য চায় না, এটাকে সন্দেহ করছে। বিএনপি মনে করছে এভাবে ঐক্যবদ্ধ হলে তাদের রাজনীতি থাকবে না, তারা মাইনাস হয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টদের পতন হয়েছে, এটা সত্য, কিন্তু তার মানে এই নয় যে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। গণতন্ত্র নিশ্চিত করতে প্রয়োজন অত্যাবশ্যকীয় সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও যথাযথ নির্বাচনের ব্যবস্থা করা এবং সত্যিকার নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ওই যতই ঐক্য বলেন, ভারত ষড়যন্ত্র করছে, বাংলাদেশ দখল করার চিন্তা করছে, আগরতলায় বাংলাদেশের মিশনে হামলা করছে, যেটা বাংলাদেশ সার্বভৌমত্বের উপর হামলা, এতে বিএনপির কিছু আসে যায় না। ঘুরে ফিরে তাদের কথা নির্বাচন। এমনকি সেই ডক্টর ইউনূসের কাছেও বলেছে নির্বাচন উদ্যোগ নিলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না, অথচ এটা একটা ফালতু কথা। নির্বাচন শুরু হলে ষড়যন্ত্র আর বেশি হয়। তো দর্শক, এইভাবে আপনারা দেখলেন যে বিএনপি ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা নিন্দা জানিয়ে রাখলাম। আমরা বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।